অরুণ সেন পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে তার মা ও দাদার সাথে থাকত। হাঁটা শিখবার পর থেকেই তার একটাই নায়ক ছিল তার বড় দাদা লেফটেন্যান্ট অর্জুন সেন। অর্জুন ছিলেন অরুণের আদর্শ, শৃঙ্খলাবদ্ধ, সাহসী আর দেশের প্রতি অফুরান ভালোবাসায় ভরা। যখন অর্জুন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন, পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছিল। তখন অরুণের বয়স মাত্র 12, কিন্তু সে দাদার ইউনিফর্ম পরা দেখে চোখ বড় করে তাকিয়েছিল, হৃদয় গর্বে ভরে উঠেছিল। একদিন আমিও এই ইউনিফর্ম পরব, সে নিজের মনে বলেছিল। কিন্তু সে স্বপ্নটা ভাঙতে শুরু করল খুব তাড়াতাড়ি। অর্জুনকে পাঠানো হয় জম্মু ও কাশ্মীরে এক সংঘর্ষপূর্ণ অঞ্চলে। এক রাতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় নিজের দলকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণ দেন। তার দেহ তেরঙ্গায় মোড়ানো অবস্থায় ফিরে আসে। গ্রাম কেঁদেছিল এক বীরের জন্য, দেশ স্যালুট দিয়েছিল এক শহীদকে। কিন্তু গ্রামের শেষ প্রান্তের কাঁচামাটির ঘরটায় এক মা তার সন্তান হারিয়েছিলেন, আর এক ছোট ভাই হারিয়েছিল তার গোটা পৃথিবী। এক সৈনিক অফিসার অর্জুনের মেডেল ও জাতীয় পতাকা অর্জুনের মায়ের হাতে দিয়ে চলে গেল। দেয়ালে ঝোলানো হয়েছিল তার একটা বড় ছবি। অরুণ আর আগের মতো ছিল না। প্রতিদিন অরুণ তার সামনে দাঁড়িয়ে থাকত, দ্বিধায়। তার এখনও সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখনই মায়ের চোখের দিকে তাকাত, সে চোখে সেই ভয় দেখত, হারানোর ভয়, একমাত্র সন্তানকেও হারানোর আতঙ্ক। দয়া কর অরুণ, মা কাপা গলায় বলতেন। অর্জুনের জন্য আমি গর্বিত, কিন্তু আমি আর পারব না, তোকে হারাতে পারব না। বছর কেটে গেল। অরুণ কঠোর পরিশ্রম করল, এনডিএর ফর্ম তুলল, কিন্তু জমা দেওয়ার দিন সে থেমে গেল। ফর্মটা টেবিলেই রইল অপরিবর্তিত, স্বাক্ষরহীন। দিনের শেষে দাদার কথা ভাবতে ভাবতে অরুণ ফিসফিস করে বলেছিল, দাদা, আমি ইউনিফর্ম পরতে পারলাম না, কিন্তু আমি দেশের সেবা করব, আমার নিজের পথে। আজ অরুণ এমন এক এনজিওতে কাজ করে যা শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিশুদের শিক্ষায় সাহায্য করে। সে স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে সৈনিকদের সাহস আর আত্মত্যাগের কাহিনী বলে, ইতিহাস শেখায় আর ছড়িয়ে দেয় সেই দেশপ্রেম যা এক সময় ওর হৃদয়ে জন্মেছিল।